দেওয়াল লিখন স্পষ্ট ছিল। সেই মতো বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া মাত্রই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। তার 24 ঘন্টা পেরোনোর আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সুরে বলতে চাইলেন তাকে জেলে ঢোকানো হলেও তিনি বিজেপি বিরোধী লড়াই থেকে 1 ইঞ্চিও সরবেন না। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বৃহস্পতিবার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তৃণমূলের বিভিন্ন নেতার গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, আমাকে জেলে পুরলেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। যদিও হেমন্তের প্রসঙ্গ উত্থাপন করেননি মমতা, ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জমি দুর্নীতি মামলায় বুধবার গ্রেপ্তার করেছে ইডি। মমতার ওই বক্তব্যকে অবশ্য প্রত্যাশিতভাবেই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য খোঁচা দিয়েছেন। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, কিন্তু তিনি আর তার দল এবং সরকারের বিসর্জন ঠেকাতে পারবেন না। সময় ঘনিয়ে এসেছে, সেই কারণেই হয়তো এই কথা বলছেন। নাম না করে বিজেপির উদ্দেশ্যে মমতা আরও বলেছেন, আমরা সব চোর আর আপনারা সব সাধু। সব চোরেদের জমিদার জোরদার, মানুষের টাকা লুট করে বড় বড় কথা, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি। সেই সঙ্গে দলের কর্মীদের প্রসঙ্গে শান্তিপুরের মঞ্চ থেকে মমতা বলে দেন, আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয়, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তাই বলে হাত কেটে দিতে হবে। মমতার বক্তব্য সামান্য ভগ্নাংশের লোক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু তা বলে গোটা তৃণমূলই চোরের দল তা নয়। কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে কিছু বঞ্জল ঢোকে। রাজনীতির কারবারিদের অনেকেই কথা বলে থাকেন। সিপিএমের জামানাতেও 90-এর দশক থেকে এই আলোচনাই ছিল বঙ্গ রাজনীতিতে। সম্ভবত তার রেশ টেনেই বৃহস্পতিবার মমতা বলেন, সিপিএম থেকে কিছু লোক আমাদের দলেও ঢুকেছিল, তারাও বিভিন্ন অন্যায় করেছে। পাশাপাশি কয়লা ও গরু পাচার নিয়েও বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, গরু পাচার, কয়লা পাচার যা হচ্ছে তাতেই তৃণমূলের নাম করছে। গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে, ওখানে পাহারা দেয় বিএসএফ। কয়লা কে দেখে? সিআইএসএফ কাদের সংস্থা? কেন্দ্রের কোল ইন্ডিয়া কাদের? কেন্দ্রের সব তোমাদের, আর দোষ তৃণমূলের। প্রসঙ্গত, গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখনও জেলবন্দি। গ্রেপ্তার হয়েছেন তার মেয়ে সুকন্যাও। কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নারুলোককেও জিজ্ঞাসাবাদ করেছিল ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।